হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আর যে বিষয়ে ব্লগটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো মিলিটারি ফার্ম অরণ্যালয় মিনি চিড়িয়াখানার। আর এই মিনি চিড়িয়াখানায় যেভাবে যাবেন, হেমায়তপুর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত অরণ্যালয়। মূলত এটি সাভার মিলিটারি ফার্মের একটি চিড়িয়াখানা। এটি সবার জন্যই উন্মুক্ত। 1999 সালের 27 ফেব্রুয়ারি এর যাত্রা শুরু হয়। হাওয়াই রোড থেকে নেমে একটু হাঁটলেই অরণ্যালয় চিড়িয়াখানা। শান্ত নিরিবিলি এ বনের পথে যখন হাঁটবেন তখন চারপাশ থেকে পাখির ডাক শুনে বেশ ভালোই লাগবে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন চিড়িয়াখানার সামনে। চিড়িয়াখানায় আছে মায়া হরিণ, চিতা হরিণ, টিয়া, কবুতর, বানর ইত্যাদি বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রাণী। এছাড়াও চিড়িয়াখানার মাঝখানটায় রয়েছে কৃত্রিম একটি বাঘের ভাস্কর্য। চিড়িয়াখানার পাশেই যে বন আছে সেখানে বসার চমৎকার বৈঠকখানা ও চেয়ার রয়েছে। এছাড়া চিড়িয়াখানার এক পাশে বিশাল একটি পুকুর রয়েছে। পুকুরের চারপাশে বসার ব্যবস্থা আছে। বসে যদি চটপটি খেতে চান তার ব্যবস্থাও চিড়িয়াখানার ভিতরে রয়েছে। একা একা কিংবা বন্ধু বান্ধব নিয়েও এখানে অনায়াসে বেড়াতে আসতে পারেন। এছাড়াও এখানকার চিড়িয়াখানার পাশেই কয়েকটি পিকনিক স্পটও রয়েছে। শিশুদের জন্য এখানে খেলাধুলার ব্যবস্থাও আছে। সব মিলিয়ে অরণ্য ঘেরা এ নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে দিন কাটিয়ে দেওয়া যাবে মনের আনন্দেই। অরণ্যালয়ের আশপাশে কোনো বাজার নেই, তাই এখানে এলে দুপুরের খাবার সঙ্গে করে আনতে হবে, নইলে মাত্র 5 মিনিট হাঁটলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট। তাইলে এখানে এসেও খেতে পারেন দুপুরের খাবার। আর এখানকার পরিবেশটা এত সুন্দর যা আপনি নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা ঘোরার জন্য বেরিয়ে যাই। হয়তো এক সময় দেখবেন টাকাও আছে, সময়ও আছে, কিন্তু বয়সটা আর নেই, যার কারণে ঘোরাফেরা তেমনটা হবে না। তাই চলুন বন্ধুরা, ঘোরার জন্য বেরিয়ে যাই।